নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যে আপনাদের অনেকেরই মোবাইল নাম্বারে যাদের রেশন কার্ড রয়েছে তাদের কিন্তু একটি করে এসএমএস পাঠানো হচ্ছে, যেখানে কিন্তু ইকেওয়াইসি করা নেই এই ব্যাপারে এসএমএস করা হচ্ছে, যেটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটি এসএমএস। তো এই এসএমএসটি কেন পাঠানো হচ্ছে, সত্যি কি ইকেওয়াইসি করা নেই বা ইকেওয়াইসি রয়েছে কিনা, কিভাবে আপনি চেক করবেন বা কোন অপশানে গিয়ে ইকেওয়াইসি করবেন, সেই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে একটি এসএমএস, এই এসএমএসটা কিন্তু রেশন দপ্তরের তরফ থেকে পাঠানো হয়েছে এবং এই এসএমএসে আপনারা খেয়াল করবেন, যাদেরকে দেওয়া হয়েছে তারা তো পড়ে দেখেছেন, তো আরও একবার আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, এখানে বলা থাকবে যে আপনার পরিবারের দিয়ে একজনের নাম লেখা থাকবে, অর্থাৎ পরিবারের হেড অফ দ্য যে ফ্যামিলি মেম্বার রয়েছে ওনার নাম থাকতে পারে বা যে কোনো সদস্যের কিন্তু নাম থাকতে পারে। আগে কিন্তু রেশন কার্ডের নাম্বার দেওয়া থাকতো, কিন্তু এখন নাম উল্লেখ করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে সদস্যদের রেশন কার্ডে সংযুক্ত আধারের ইকেওয়াইসি করা নেই, অতি সত্ত্বর তাদেরকে রেশন দোকানে গিয়ে আঙুলের ছাপ প্রদানের মাধ্যমে সংযুক্ত আধারের ইকেওয়াইসি করতে বলুন। এই কাজটি আপনি বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র বা খাদ্য দপ্তরের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেও কিন্তু করতে পারবেন। ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু মেসেজ পাঠানো হচ্ছে। এবার জানাবো যে ইকেওয়াইসি যদি আপনার করা না থাকে তাহলেও পাঠানো হচ্ছে এসএমএস, আবার করা থাকলেও কিন্তু পাঠানো হচ্ছে। তো কিভাবে আপনি চেক করবেন যে ইকেওয়াইসি রয়েছে কিনা আর কিভাবে করবেন, তো সেই রেশন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেটা এবার আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনার রেশন কার্ডে ইকেওয়াইসি করা রয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন বা কোন অপশন থেকে গিয়ে ইকেওয়াইসি করবেন সেটা জানার জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে রেশন দপ্তরের অফিসের ওয়েবসাইট সেখানে। তার জন্য আপনাকে food.wb.gov.in লিখে সার্চ করে নিতে হবে, তাহলে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এবং এখানে আসার পর একটু লক্ষ্য করবেন যে আগের মতো কিন্তু অপশানগুলি নেই, একটু পরিবর্তন হয়েছে। একদম শর্টকাট যে অপশান সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে যাওয়ার পর আপনাকে এই যে ভেরিফাই রেশন কার্ড এই অপশানে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করার পর দেখবেন নতুন একটি পেজ চলে আসবে এবং এখান থেকে আপনি আপনার যে রেশন কার্ডের স্ট্যাটাস সেই স্ট্যাটাসটি চেক করতে পারবেন এবং সেখান থেকে বুঝতে পারবেন যে আপনার ইকেওয়াইসি আগে থেকে করা রয়েছে কিনা বা নতুন করে করতে হবে কিনা। কারণ অনেকের ইকেওয়াইসি করা রয়েছে তবুও এসএমএস পাঠানো হচ্ছে, তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। একবার শুধুমাত্র এই সহজ উপায়ে চেক করে নেবেন তাহলেই হবে। আর এখন কিন্তু বর্তমানে সবসময় ওয়েবসাইট খুলছে না, একটু দেরি হচ্ছে বা অনেক সময় কিন্তু সার্ভার ডাউন রয়েছে, তো বারবার আপনারা চেষ্টা করবেন। গতকাল থেকে আমি চেষ্টা করছিলাম কিন্তু গতকাল ওপেন হয়নি, আজকে ওপেন হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানেতে আপনাকে যেটা করতে হবে যে আপনার যে রেশন কার্ডের স্ট্যাটাস সেই স্ট্যাটাস চেক করার বক্স কিন্তু চলে এসেছে। এখানে এই যে ঘরটা, এই ঘরে আপনি আপনার রেশন কার্ডের নাম্বারটি দেবেন আর এই যে ক্যাপচাটা আসবে সেই ক্যাপচাটা দেখে দেখে এই নিচের ঘরেতে লিখবেন, তারপর এই সার্চ অপশানে আপনি ক্লিক করে দেবেন। আপনাদের সামনে ঠিক এই রকমভাবে স্ট্যাটাস চলে আসবে, যেখানে কিন্তু আপনি প্রথমেই দেখতে পাবেন যে যার রেশন কার্ড সেই রেশন কার্ডের ক্যাটাগরি, তার নাম, বাবার নাম, হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার সব কিছু দেওয়া থাকবে। তবে আপনাকে দেখে রাখতে হবে যে এইখানে নিচের দিকে কি রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি ডানের ঘরে ইএস রয়েছে, আধার সিডের অর্থাৎ আধার সংযুক্ত রয়েছে তাই এখানে ইএস রয়েছে, স্ট্যাটাস অ্যাক্টিভ মানে রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে। তাহলে ইকেওয়াইসি তো এখানে সম্পূর্ণ রয়েছে, তবুও এসএমএস পাঠানো হচ্ছে। তার মানে ইকেওয়াইসির জন্য যতই এসএমএস পাঠানো হোক না কেন, আপনার এই যে এই রকম যদি দেখায় তাহলে কোনো রকম ইকেওয়াইসি করার প্রয়োজন নেই। আপনার একদম রেশন কার্ডটি ঠিকঠাক রয়েছে, আপনি রেশনে যেমন মাল পাচ্ছেন তেমন ভবিষ্যতে মাল পেয়ে যাবেন। আর প্রথমেই আপনারা দেখে নেবেন এই যে জায়গাটা এখানে সবুজ কালার রয়েছে কিনা, সবুজ কালার থাকলে বুঝে নেবেন যে আপনার রেশন কার্ডটি ঠিক রয়েছে। আর আরও ভালোভাবে বোঝার জন্য অবশ্যই এই নিচে 3টে ঘর দেখবেন, যেখানে দুটোতে ইয়েস থাকবে এবং নিচের দিকে থাকবে অ্যাক্টিভ। আর যদি আপনার রেশন কার্ডের স্ট্যাটাসটি এই রকম দেখায়, প্রথমেই কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে এখানে কি কালার দেখাচ্ছে। এখানে দেখবেন হলুদ কালার যদি থাকে তাহলে কিন্তু একটু বিপজ্জনক রয়েছে, কারণ এখানেতে আপনি নিচের দিকে এলেই দেখতে পাবেন যে ইকেওয়াইসি ডানের ঘরে যেমন আগেরটাই ছিল ইয়েস, তেমন এখানে কিন্তু নো রয়েছে এবং ডু ইকেওয়াইসি বলা হয়েছে। আর ইকেওয়াইসি করা না থাকলে অবশ্যই এখানেও নো থাকবে, কারণ আধার সংযুক্ত নেই, আধার সংযুক্ত হয়ে গেলেই ইকেওয়াইসি হয়ে যায়, তাই এখানেও নো রয়েছে। আর স্ট্যাটাসের ঘরে কিন্তু ফ্ল্যাগড ফর ভেরিফিকেশন অর্থাৎ ভেরিফিকেশন করতে বলা হচ্ছে। যদি এই রকম অপশন থাকে তাহলে এই ডু ইকেওয়াইসি অপশনে ক্লিক করে বাকি কাজটা আপনাকে করতে হবে। তো পরবর্তী ভিডিও নিয়ে আসবো যেখানে আপনাদেরকে ইকেওয়াইসির যে
প্রসেসটা সেটা ভালোভাবে বুঝিয়ে দেবো। তো সেই ভিডিওটি পরবর্তীকালে আসছে, সেই ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনে অবশ্যই অল প্রেস করবেন। তো এইভাবে আপনি চেক করে দেখে নিন এবং যদি ঠিকঠাক থাকে তাহলে ইকেওয়াইসি করা দরকার নেই, আর যদি না থাকে তাহলে আপনাকে ইকেওয়াইসি করে নিতে হবে, নইলে আপনার রেশন কার্ডটি পরবর্তীকালে বাতিল হয়ে যাবে, বন্ধ থাকবে, রেশনের মাল আপনি পাবেন না, আবার নতুন করে ইকেওয়াইসি করলে আবার চালু হবে। তো পরবর্তীকালে ইকেওয়াইসি কীভাবে করবেন মোবাইল থেকে সেই নিয়ে ভিডিও আসছে, আপনারা অবশ্যই চ্যানেলটি ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।